উম্মুল মুমিনিন জুহাইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সালাত কায়েম করার পর এই স্ত্রীর কাছে এসেছিলেন। তিনি যখন নিজের সালাতের জায়গায় বসেছিলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চাশতের পর ফিরে এলেন। তাহলে জুহাইরিয়া একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর নাম। এই স্ত্রীর এখান থেকে ফজরের নামাজ আদায় করে তার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলেন এবং স্ত্রী ওই জায়গায় বসে আছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চাশতের পর ফিরে এলেন। তখনও তিনি বসে বসে নিজের স্থানেই বসেছিলেন। এই স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, আমি কি তোমাকে যে অবস্থা রেখে গিয়েছিলাম সেই একই অবস্থায় তুমি তখন থেকে বসে রয়েছো? তিনি উত্তরে বললেন, জি হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমার এখান থেকে যাবার পর এমন 4টি কালেমা 3বার পড়েছি যা তুমি আজ যা কিছু পড়েছো এর সাথে যদি ওজন করা হয় তাহলে তুমি তা ওজন করতে পারো। সে কালেমা সমূহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি তার সৃষ্টির সমান সংখ্যক। তিনি যতটা সৃষ্টি করেছেন এই সৃষ্টির সংখ্যা পরিমাণ তার পবিত্রতা এবং প্রশংসা ঘোষণা করছে এবং তার সন্তুষ্টি অনুযায়ী তার আরশের ওজন সমান এবং তার যত কালিমা আছে সমস্ত কালিমার সংখ্যা সমান এই প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছে। সুবহানাল্লাহ, এটা হলো এর অর্থ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মনে করেন এই ফজরের নামাজ থেকে নিয়ে চাশতে রক্ত পর্যন্ত, এবং সেটা হয়তো আরো 2-3 ঘন্টা, মনে করেন কমপক্ষে 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা তিনি বসে বসে শুধু কি তাসবিহ জপছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন যে আমি কি তোমাকে এমন 4টা কালেমা শিক্ষা দেব না, যে 4টা কালেমা যদি তুমি পাঠ করো তাহলে এই বসে বসে যত সময় 2 ঘন্টা যত তাসবিহ পড়েছে ওর চাইতে এটা বেশি মর্যাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেটা কি? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার মধ্যে সব আছে। তাহলে আল্লাহর কত সৃষ্টিকে গুণে শেষ করা যাবে? যাবে না। কত সৃষ্টি আছে, এরপর আরশের ওজন কত মাপা যাবে? যাবে। তিনি তার কতটা সন্তুষ্টি অনুযায়ী, যে সন্তুষ্টি তার মর্জি অনুযায়ী, এবং তার কতটা কালিমা আছে, তিনি কত কালিমা নাজিল করেছেন, সে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এটা লিখে কি শেষ করা যাবে? তাহলে এই সংখ্যা পরিমাণ আল্লাহর প্রশংসা আদায় করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সেটা কতটা অগণিত হয়ে যায়। এটা হলো অল্প কথায় বেশি সওয়াব। এই জন্য এই তাসবিহটা সকাল সন্ধ্যা পড়া উচিত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রভুর জিকির স্মরণ করে আর যে ব্যক্তি তার প্রভুর জিকির বা স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের ন্যায়। অন্য এক বর্ণনায় আছে সহিহ মুসলিমে, যে গৃহে আল্লাহর জিকির হয় সেই গৃহ না হয় তাদের দৃষ্টান্ত হলো জীবিত, যে গৃহে আল্লাহর জিকির হয় এবং যে গৃহে হয় না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের ন্যায়। তাহলে যে দেহের মধ্যে আল্লাহর জিকির হয় সেই দেহ হলো জীবন্ত, আর যে দেহে আল্লাহর স্মরণ হয় না, আল্লাহর নাম নেয় না, যে দেহ থেকে বাইর হয় না, যে জবান থেকে, সেই জবানটা বা সেই দেহটাকে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছে। কারণ মৃত ব্যক্তি আল্লাহর নাম নিতে পারে না, সে মরে গেছে। তাহলে আল্লাহর নাম জীবন্ত ব্যক্তি অবশ্যই না নিয়ে থাকতে পারবে না, কারণ তার জীবনের উৎস আল্লাহ তাআলা। আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না সেই ঘরটাও মূলত কবরস্থান। সেই ঘরে যেন জীবন্ত মানুষ বাস করে না। যেই ঘরে আল্লাহর জিকির আজগার হয় না, কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহর নাম নেয় না, এরপর ইবাদত বন্দেগী হয় না,
বরং গান বাজনা শয়তানি কাজ বেশি হয়। এই ঘরকে কবরস্থানের সাথে তুলনা করা হয়েছে, মৃত ব্যক্তিদের ঘর, যেন ওই ঘরে কোনো জীবন্ত মানুষ বাস করে না। কতটা ধমক দিয়ে এই হাদিসে বর্ণিত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গভীরভাবে যদি ভাবি যে আমি তখনই জীবন্ত যখন আমি আল্লাহকে স্মরণ করি, আর আল্লাহকে যখন স্মরণ করি যেন আমি সেই সময় মৃত্যুর ন্যায় থাকি, মানে আল্লাহর কাছে আমি কোনো জীবন্ত না। এই জন্য সর্বদাই আমাদের আল্লাহর স্মরণ থাকে। আমাদের কথার মধ্যে দুনিয়াবি কথা বলি, কিন্তু তার মধ্যেও যেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, এই শব্দগুলো যেন থাকে। আমরা যখন ওয়াদা করব তখনও যেন থাকে যে ইনশাআল্লাহ কথা দিলাম ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে। আমরা মুসলিম, কিন্তু এই সমস্ত কথাগুলো আমাদের মধ্যে পাওয়া যায় না। তাহলে এর প্রমাণ কি? যে আমরা আল্লাহকে ভয় করি না, সেই ঈমান আমাদের মধ্যে আসে। এজন্য আমাদের উচিত হবে যে আমরা যেন কথায় কাজে সমস্ত জায়গায় আল্লাহর স্মরণ সর্বদা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা